আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা অনেক সুস্থ আছেন। আমি আজকে আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা আলরাজি অ্যাকাউন্ট থেকে অর্থাৎ আলরাজি ব্যাংক থেকে নামের উপর টাকা সেন্ড করবেন বাংলাদেশে, অর্থাৎ গোপন নাম্বারে টাকা সেন্ড করবেন। আই থিঙ্ক অনেকেই জানে না কিভাবে গোপন নাম্বারে টাকা সেন্ড করে, অর্থাৎ আলরাজি ব্যাংক থেকে নামের উপর টাকা সেন্ড করে ক্যাশ পিকাবারি। সো এই টাকাটা কিন্তু সে সহজে সাথে সাথে কিন্তু রিসিভ করে ফেলবে যখন আপনার নামের উপর টাকা সেন্ড করবেন আলরাজি ব্যাংক থেকে। আই থিঙ্ক অনেকে জানে না কিভাবে আলরাজি ব্যাংক থেকে নামের উপর টাকা সেন্ড করে, তাদের জন্য আজ এই ছোট্ট ভিডিও। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব আমার সাথে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করছে ইতিমধ্যে, আমার অন্তর থেকে অনেক ধন্যবাদ। ওকে, কথা না বলে চলুন দেখি মূল ভিডিওতে। আপনাদের মোবাইল থেকে সর্বপ্রথমে আলরাজি ব্যাংক অ্যাপটা লগ ইন করে নেবেন। আমি এখন আমার মোবাইল থেকে লগ ইন করতেছি। লগ ইন। আলরাজি ব্যাংক অ্যাপটা লগ ইন করার পরে এখানে নিচে দেখতে পাবেন ট্রান্সফার, এটার উপর একটা ক্লিক করবেন। এখানে উপরে দেখতে পাবেন নিউ বেনিফিশিয়ারি, এটার উপর একটা ক্লিক করবেন। তারপরে এই অপশনে দেখতে পাবেন ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি, এটার উপর একটা ক্লিক করবেন। দেন এই অপশনে দেখতে পাবেন নিউ ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি, এখানে উপরে 2 ইন্ডিভিজুয়াল, নিচে 2 কোম্পানি। সো 2 ইন্ডিভিজুয়ালে থাক, এটা রাখতে হবে আপনাদের 2 ইন্ডিভিজুয়ালে। অ্যান্ড নিচে দেখতে পাবেন কান্ট্রি, এটার উপর একটা ক্লিক করবেন। এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, BANG বাংলাদেশ, এটা সিলেক্ট করে দিবেন। দেন নিচে দেখতে পাবেন কারেন্সি, এটার উপর একটা ক্লিক করবেন। এখানে বাংলাদেশ টাকা সিলেক্ট করে দিবেন। দেন এখানে দেখতে পাবেন সিলেক্ট ডেলিভারি অপশন, অর্থাৎ নিচে ক্যাশ পিকআপ, ব্যাংক অ্যাকাউন্ট অ্যান্ড ওয়ালেট। সো এখানে ক্যাশ পিকআপের উপর একটা ক্লিক করবেন, কারণ আমি তো এখন নামের উপর টাকা সেন্ড করবো, সেই জন্য এখানে অবশ্যই ক্লিক করতে হবে ক্যাশ পিকআপ, এটার উপর একটা ক্লিক করবেন। তারপরে নিচে দেখতে পাবেন সিলেক্ট ব্যাংক সার্ভিস প্রোভাইড, এটার উপর একটা ক্লিক করবেন। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। দেখুন এখানে কতগুলি ব্যাংক নেম শো হইতেছে। এই ব্যাংকে গিয়ে আপনারা টাকাটা উঠাতে হবে, নামের উপর যে টাকাটা সেন্ড করবেন সেই টাকাটা এই ব্যাংকে গিয়ে উঠাতে হবে। সো আপনারা এখানে যে ব্যাংকে আপনারা টাকা পাঠাবেন সেই ব্যাংকটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি এখন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এই ব্যাংকে উঠানোর জন্য আমি টাকাটা সেন্ড করবো। বাংলাদেশের প্রতিটা ব্রাঞ্চে ইসলামী ব্যাংক আছে অবশ্যই। সো আপনারা ইসলামী ব্যাংকে গিয়েও টাকাটা উঠাতে পারবেন যে নামের উপর আপনারা টাকাটা সেন্ড করবেন। সো আমি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সিলেক্ট করে দিতেছি। তারপরে এখানে নিচে দেখতে পাবেন ব্যাংক নামটা সিলেক্ট করার সাথে সাথে ইন্টার সুইপ কোড অটোমেটিক এখানে শো হয়ে যাবে। সো হাতের আঙুল দিয়ে এখন একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন ব্যাংক ব্রাঞ্চ, এটার উপর একটা ক্লিক করবেন। অর্থাৎ আপনারা যে টাকাটা সেন্ড করতেছেন নামের উপর কোন ব্রাঞ্চ থেকে উঠাবে, আপনাদের ডিস্ট্রিক্টের যে ব্রাঞ্চে নিয়ার হয় সেই ব্রাঞ্চের নামটা এখানে এন্ট্রি করে দিবেন। আমি এখন আমার ব্রাঞ্চটা এন্ট্রি করতেছি, মানে ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ। আমার ডিস্ট্রিক্টে নজদিক যে ব্রাঞ্চটা সেই ব্রাঞ্চটা আমি সিলেক্ট করে দিয়েছি। আমি যাকে টাকাটা সেন্ড করবো আর এই যে আমি আমার ব্রাঞ্চটা সিলেক্ট করতেছি। তারপর এখানে একটু স্ক্রল করে নিচে আসবেন, এখানে দেখতে পাবেন নেক্সটের উপর একটা ক্লিক করবেন নিচে। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। দেখুন বেনিফিশিয়ারি ডিটেলস, অর্থাৎ বেনিফিশিয়ারি ফার্স্ট নেম এখানে এন্ট্রি করে দিবেন। দেখুন আপনি যে নামে টাকাটা সেন্ড করতে চাচ্ছেন তার আইডি কার্ডের নামটা এখানে সঠিকভাবে বসিয়ে দিবেন। আইডি কার্ডে বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ডের নামটা আছে, ভোটার আইডি কার্ড বলি আরে আমরা, সেই নামটা এখানে ফার্স্ট নেমটা এন্ট্রি করবেন। আমি এন্ট্রি করতেছি, সঠিকভাবে এন্ট্রি করতে হবে। অ্যান্ড নিচে দেখতে পাবেন বেনিফিশিয়ারি ফ্যামিলি নেম, অর্থাৎ নামের লাস্ট অংশ এখানে এন্ট্রি করে দিবেন। অবশ্যই 2টা নাম হয় বা কারো ক্ষেত্রে একটা নাম হয়, তাহলে ওই একটা নাম দোনো জায়গায় বসা দিবেন, ফ্যামিলি নেম অ্যান্ড ফার্স্ট নেম। আর যার 2 নাম আছে 2 নাম বসা দিবেন। দেন নিচে দেখতে পাবেন বেনিফিশিয়ারি ন্যাশনালিটি, এটার উপর একটা ক্লিক করবেন। বাংলাদেশ। দেন নিচে দেখতে পাবেন কান্ট্রি কোড, অর্থাৎ বাংলাদেশের কোড নাম্বারটা এখানে, মোবাইলের কোড নাম্বারটা এখানে অটোমেটিক শো হয়ে যাবে। নিচে দেখতে পাবেন বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি যে নামে টাকা সেন্ড করতে চাচ্ছেন তার একটা মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিবেন বাংলাদেশের। আপনারা 1 দিয়ে শুরু করবেন, অলরেডি উপরে 00880 দেওয়া থাকবে।
তারপর নিচে দেখতে পাবেন সিটি হোয়ার ব্রাঞ্চ এক্সচেঞ্জ, অর্থাৎ আপনি যে নামে টাকা সেন্ড করতে চাচ্ছেন সেই নামের ডিস্ট্রিক্ট কোনটা, মানে কোন ব্যাংকে থেকে টাকা উঠাবে ইসলাম ব্যাংকে, সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে এন্ট্রি করে দিবেন, শহরের নামটা। তারপর নিচে দেখতে পাবেন স্টেট নেম, অর্থাৎ স্টেট নেম কোনটা, আপনার আইডি কার্ডের উপর স্টেট নেম লেখা থাকবে, আপনার ভোটার আইডি কার্ডের উপর আর যে নামে আপনি টাকা সেন্ড করতে চাচ্ছেন, বা আপনি পোস্ট অফিসে গিয়েও স্টেট নেমটা নিয়ে নিতে পারবেন, অর্থাৎ শহরের স্টেট নেম আর যে জায়গা বসবাস করে আর সে, অথবা গুগলে গিয়ে সার্চ করেও স্টেট নেমটা নিয়ে নিতে পারবেন। অ্যান্ড নিচে দেখতে পাবেন স্টেট নাম্বারটা গুগল সার্চ করে নিয়ে নিতে পারেন, বা আপনি ভোটার আইডি কার্ডের উপর লেখা থাকে স্টেট নাম্বারটা। অ্যান্ড নিচে দেখতে পাবেন বেনিফিশিয়ারি পোস্ট বক্স, অর্থাৎ পোস্ট বক্স আপনি পোস্ট অফিস থেকেও নিতে পারবেন পোস্ট বক্স নাম্বার। অ্যান্ড নিচে দেখতে পাবেন বেনিফিশিয়ারি পোস্ট কোডও আপনার আইডি কার্ডের উপর লেখা থাকে নিচে, বা গুগল থেকেও সার্চ করে নিয়ে নিতে পারবেন। অ্যান্ড নিচে দেখতে পাবেন বেনিফিশিয়ারি স্টেট সিটি, অর্থাৎ সে কোন জায়গা থাকে, কোন ডিস্ট্রিক্টে, সেই সিটি শহরটার নাম এখানে লিখে দিবেন। সো আমি তো আপনাদের সব কিছু জানি না, আমি আমারটা এক এক ফিল করে দিতেছি একসাথে। আমি সব ফিল করে দিয়েছি। ফিল করার পরে নিচে দেখতে পাবেন নেক্সটের উপরে একটা ক্লিক করবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। দেখুন সামারি, এখানে সব ডিটেলস শো হবে। দেখুন যদি সব সঠিক থাকে তাহলে নিচে দেখতে পাবেন কনফার্ম উপরে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে, ইউ নিড টু অ্যাক্টিভ দ্য বেনিফিশিয়ারি। এখানে নিচে দেখতে পাবেন কল মি নাও, এটার উপরে একটা ক্লিক করতে হবে, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের আলাদা যে ব্যাংক থেকে কল করবে এই বেনিফিশিয়ারিটা অ্যাক্টিভ করার জন্য, নামের উপর যে টাকাটা আপনারা সেন্ড করবেন সেই নামের উপর অ্যাক্টিভ করার জন্য বেনিফিশিয়ারিটা এখন কল করবে আলাদা ব্যাংক থেকে। এই যে কল করছে আমাকে, আমি রিসিভ করতেছি। অর্থাৎ আপনাদেরকে আলাদা ব্যাংক থেকে কল করবে বেনিফিশিয়ারিটা অ্যাক্টিভ করার জন্য। সো আপনাদের যে প্রশ্ন করবে সঠিক অ্যান্সার দিয়ে অ্যাক্টিভ করে নেবেন, যে নাম্বার ফেস করার জন্য বলবে সেই সঠিক নাম্বার ফেস করে অ্যাক্টিভ করে নেবেন। আমার অ্যাক্টিভ হয়ে গেছে। দেন নিচে দেখতে পাবেন ডানের উপরে একটা ক্লিক করবেন। দেন আপনাদেরকে সরাসরি হোম পেজে নিয়ে আসবে। আসার পরে এখানে দেখতে পাবেন ট্রান্সফার, এটার উপরে একটা ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাবেন মাই বেনিফিশিয়ারি, এটার উপরে একটা ক্লিক করবেন। দেন এখানে ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারির উপরে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের যত বেনিফিশিয়ারি অ্যাড আছে, অর্থাৎ বাংলাদেশের নতুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড আছে বা নামের উপর টাকা সেন্ড করছেন, বেনিফিশিয়ারি অ্যাক্টিভ করছে, সব এখানে সিরিয়াল ওয়াইজ শো হয়ে যাবে এর উপর নিচে। এভাবে আমারও এইভাবে শো হয়েছে, আপনাদেরও এভাবে শো হয়ে যাবে। সো দেখুন আমি একটু আগে যে বেনিফিশিয়ারিটা অ্যাড করছি মানে ক্যাশ পিক আপের জন্য আরই নামের উপর, এই যে জাকির হোসেন বিও অ্যাকাউন্ট, এর উপর একটা ক্লিক করতেছি। এই যে উপরটা হয়েছে আমার ব্যাংকে টাকা যাবে, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়েছে। অ্যান্ড নিচে দেখতে পাবেন ইনস্ট্যান্ট ক্যাশ পিক আপ, অর্থাৎ এইমাত্র আমি যে বেনিফিশিয়ারিটা অ্যাড করছি নামের উপর টাকা সেন্ড করার জন্য, এই যে ইসলাম ব্যাংক বাংলাদেশ লিমিটেড ক্যাশ পিক আপ। সো এটার উপর একটা ক্লিক করতেছে, আপনারা এইভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাবেন ট্রান্সফার, এটার উপর একটা ক্লিক করবেন। তারপর আপনারা কত রিয়াল ট্রান্সফার করতে চাচ্ছেন এখানে রিয়েলটা বসে দিবেন। আমি 200 রিয়াল দেখিয়ে দিতেছি, 200 রিয়াল। এই যে তারপর হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল করে নিচে আসবেন। এখানে দেখতে পাবেন ফ্রম অ্যাকাউন্ট, সিলেক্ট অন অ্যাকাউন্ট, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এখানে অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে সিলেক্ট এ পারপোসি অলরেডি সিলেক্ট করা থাকবে, সমস্যা নাই। অ্যান্ড নিচে দেখতে পাবেন নেক্সটের উপর একটা ক্লিক করবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে সামারি। এই যে 200 রিয়াল কত টাকা আসতেছে, 5850 টাকা। অ্যান্ড হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল করে নিচে আসবেন, ফিস কত টাকা আসতেছে, এই যে 17.25 হালালা। অ্যান্ড হাতের আঙুল দিয়ে এখানে স্ক্রল করে নিচে আসবেন, যদি সব ইনফরমেশন সঠিক থাকে এখানে কনফার্ম উপর একটা ক্লিক করবেন। কনফার্ম ক্লিক করার সাথে সাথে আপনাদের আলাদা যে ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারে 4 ডিজিট একটা ওটিপি নাম্বার আসবে। সেই ওটিপি নাম্বারটা দেওয়ার সাথে সাথে আপনাদের টাকাটা চলে যাবে নামের উপর, যে নামের উপর আপনারা টাকাটা সেন্ড করতে চাচ্ছেন আলাদা ব্যাংক থেকে, সেই নামের উপর চলে যাবে, তাৎক্ষণিক সে টাকাটা রিসিভ করতে পারবে। সো ফুল কমপ্লিট প্রসেস করার পরে এরকম একটা মেসেজ আসবে, এই কোডটা আপনি গোপন নাম্বারে দিয়ে দিবেন, অর্থাৎ গোপনে আপনি এই নাম্বারটা দিয়ে দিবেন। এই যে স্ক্রিন শো হইতেছে এই নাম্বারটা আপনি গোপনে তাকে দিয়ে দিবেন, তখন সে এই নাম্বারটা দেখিয়ে যে ব্যাংকে আপনার নামের উপর টাকা সেন্ড করছেন সেখান থেকে টাকাটা সে রিসিভ করে নিতে পারবে। অ্যান্ড অবশ্যই সে যাওয়ার সময় তার আইডি কার্ডটা নিয়ে যেতে হবে ব্যাংকে, আইডি কার্ড দেখাতে হবে, তারপরে সে টাকাটা রিসিভ করতে পারবে ব্যাংক থেকে। সো ফ্রেন্ডস আমি আপনাদেরকে দেখানোর জন্য এই স্টেপ ফলো করছি।
আমি এখন টাকাটা সেন্ড করবো না, আমি একটু বেশি সেন্ড করবো সেই জন্য, কারণ আমার তো ফিস আসতেছে এখন 18 টাকা মতো, প্রায় 18 রিয়ালের মতন। আর যদি আমি এখন টাকাটা সেন্ড করি এই 200 রিয়াল, সো আমি পরবর্তী সময় সেন্ড করবো, শুধু আপনার দেখানোর জন্য এই স্টেপ ফলো করছি। ওকে ফ্রেন্ডস, এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিবেন। এতক্ষণ পাশে থেকে দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে এরকম অন্য কোনো শিক্ষণমূলক ভিডিওতে। সৌদি আরবে সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।